আইপিএল 2025-এর কোয়ালিফায়ার 2-এ পাঞ্জাব কিংসের কাছে 5 উইকেটে পরাজিত হয়ে মুম্বাই ইন্ডিয়ান্স টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে 5 বারের চ্যাম্পিয়ন দলটি ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় সমর্থকদের মধ্যে হতাশা বিরাজ করছে। বিশেষ করে শ্রেয়াস আয়ারের দুর্দান্ত ব্যাটিং মুম্বাইয়ের পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়। এই মৌসুমের যাত্রা শেষ হওয়ায় আগামী মৌসুমের জন্য দলটি কোন খেলোয়াড়দের ধরে রাখবে এবং কাদের ছেড়ে দেবে তা নিয়ে এখন থেকেই আলোচনা শুরু হয়েছে। বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন যাদের পারফরম্যান্স এই মৌসুমে আশানুরূপ ছিল না এবং তাদের আগামী মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্স রিলিজ করতে পারে বলে মনে করা হচ্ছে। সম্ভাব্য 4টি নাম নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। 1. রবিন মিনজ, উইকেট কিপার ব্যাটার। তরুণ উইকেটকিপার ব্যাটার রবিন মিনজ আইপিএল 2025-এ ব্যাট হাতে একেবারেই হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্স তাকে সুযোগ দিলেও তিনি সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। প্রাথমিক ম্যাচগুলোতে তাকে দলের একাদশে রাখা হলেও মিনজ মাত্র 2টি ম্যাচে 6 রান করতে সক্ষম হন, যার স্ট্রাইক রেট ছিল মাত্র 40। এই ঝাড়খণ্ডের ব্যাটার পরবর্তী ম্যাচগুলোতে দলের একাদশে সুযোগ পাননি, যা তার ওপর টিম ম্যানেজমেন্টের আস্থার অভাবকে স্পষ্ট করে তোলে। মুম্বাইয়ের মতো একটি দলের যেখানে শক্তিশালী ব্যাটিং লাইনআপ বিদ্যমান, সেখানে একজন উইকেটকিপার ব্যাটারের কাছ থেকে এমন পারফরম্যান্স কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঈশান কিষান এবং অন্যান্য অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটারদের উপস্থিতিতে মিনজের মতো অনভিজ্ঞ এবং অকার্যকর খেলোয়াড়কে ধরে রাখার সম্ভাবনা খুবই কম। তাই মুম্বাই ইন্ডিয়ান্স এই বাঁহাতি ব্যাটারকে ছেড়ে দিয়ে নতুন প্রতিভার সন্ধান করতে পারে, যারা দলের জয়ে অবদান রাখতে পারবে। 2. সত্যনারায়ণ রাজু, পেসার। তরুণ ভারতীয় পেসার সত্যনারায়ণ রাজুকে মুম্বাই ইন্ডিয়ান্স 30 লক্ষ টাকায় কিনেছিল, কিন্তু তিনি প্রত্যাশা পূরণ করতে সম্পূর্ণ ব্যর্থ হন। এই মৌসুমে 2টি ম্যাচে সুযোগ পেয়ে তিনি মাত্র 1টি উইকেট নিতে সক্ষম হন, যার গড় ছিল 53 এবং ইকোনমি রেট 13.25। তার বোলিংয়ে নিয়ন্ত্রণ ছিল না এবং ব্যাটাররা সহজেই তার ওপর চড়াও হয়ে রান তুলেছে। আইপিএল এর মতো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে যেখানে প্রতিটি রানের মূল্য অনেক, সেখানে এমন ইকোনমি রেট সহ বোলিং করা একজন বোলারের জন্য মোটেই শুভকর নয়। মুম্বাইয়ের শক্তিশালী পেস আক্রমণে দীপক চাহার, অশ্বিনী কুমার, ট্রেন্ট বোল্ট এবং যশপ্রীত বুমরাহের মতো অভিজ্ঞ এবং কার্যকর বোলাররা রয়েছেন। তাদের সামনে রাজুর মতো একজন বোলারের জায়গা ধরে রাখা কঠিন। দলের প্রয়োজনে যারা নিয়মিত উইকেট নিতে পারেন এবং রান আটকাতে পারেন তাদেরকেই প্রাধান্য দেওয়া হবে। তাই মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে এবং তার পরিবর্তে একজন নির্ভরযোগ্য ভারতীয় পেসারকে দলে নিতে চাইবে। 3. রিস টপলি, পেসার। ইংলিশ পেসার রিস টপলি আইপিএল 2025-এর বেশিরভাগ সময় বেঞ্চে কাটিয়েছেন। কোয়ালিফায়ার 2-এ তিনি সুযোগ পেলেও তার পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। 3 ওভারে 40 রান দিয়ে তিনি কোনো উইকেট নিতে পারেননি, যার ইকোনমি ছিল 13.33। রিস টপলির ক্ষেত্রে বড় সমস্যা হলো তার ইনজুরির ইতিহাস। বারবার ইনজুরিতে পড়ার কারণে তিনি নিয়মিতভাবে দলের হয়ে খেলতে পারেন না, যা টিম ম্যানেজমেন্টের জন্য একটি বড় উদ্বেগের কারণ। এছাড়া ট্রেন্ট বোল্টের মতো শক্তিশালী প্রতিযোগী এবং তার ইনজুরির ইতিহাস তাকে রিটেনশনের ক্ষেত্রে পিছিয়ে দেয়। 75 লক্ষ টাকায় কেনা এই পেসারকে মুম্বাই ইন্ডিয়ান্স আগামী মৌসুমে রিলিজ করতে পারে। ফ্র্যাঞ্চাইজি এমন একজন বিদেশি পেসারকে দলে নিতে চাইবে যিনি ফিট এবং ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারবেন। 4. মুজিব উর রহমান, স্পিনার। আফগান স্পিনার মুজিব উর রহমান আল্লাহ মোহাম্মদ গজানফরের ইনজুরির কারণে মুম্বাই ইন্ডিয়ান্স দলে যোগ দেন, কিন্তু তিনি তার একমাত্র ম্যাচেও প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি। তিনি 2 ওভারে 28 রান দিয়ে একটি উইকেট নেন, যার ইকোনমি ছিল 14। এই পারফরম্যান্স কোনোভাবেই একজন স্পিনারের কাছ থেকে আশা করা যায় না, বিশেষ করে টি20 ফরম্যাটে যেখানে ইকোনমি রেট খুবই গুরুত্বপূর্ণ। মুম্বাই ইন্ডিয়ান্স পরবর্তীতে কর্ণ শর্মা, বিঘ্নেশ পুথুর এবং মিচেল স্যান্টনারের মতো স্পিনারদের প্রাধান্য দেয়, যা মুজিবের গুরুত্ব আরও কমিয়ে দেয়। তার এই সাধারণ পারফরম্যান্স তাকে আগামী মৌসুমে রিলিজের তালিকায় নিয়ে যেতে পারে। মুম্বাই এমন একজন কার্যকর স্পিনারকে দলে রাখতে চাইবে যিনি উইকেট নিতে পারেন এবং মাঝের ওভারগুলোতে রান আটকাতে পারেন। সব মিলিয়ে এই 4 জন খেলোয়াড়ের পারফরম্যান্স এবং দলের প্রয়োজন বিবেচনা করে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের আগামী মৌসুমে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। ফ্র্যাঞ্চাইজি নতুন প্রতিভাদের সুযোগ দিয়ে এবং কার্যকর খেলোয়াড়দের দলে নিয়ে নিজেদের আরও শক্তিশালী করতে চাইবে, যাতে তারা আগামী আইপিএল মৌসুমে আবারও চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করতে পারে।